হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। এই তো আজকে আমি আমার জারিফ সোনার সকাল থেকে ওর জন্য কী করি তাই শেয়ার করব। আমাদের নারীদের কাজের শেষ নাই। আমার ছোট ছেলে মেজো ছেলেটার পরীক্ষা, ওকে পড়ানো দাঁড়ানো অনেক কাজ, পরে এক্সাম চলতেছে, এই জন্য আমি কাজ গুছিয়ে করতে পারতেছি না। তারপরে যতটুকু পারি আপনাদের সাথে শেয়ার করতেছি। এই তো সকালে উঠে গতকালকে যে খিচুড়িটা ছিল ওইটা বাবুকে আমি ডিপ করে রেখেছিলাম, ওটা বাবুকে গরম করে খাইয়ে এখন আমি দুপুরের জন্য আমি এখন এই খিচুড়ি বসিয়ে ফেলবো। এই তো পেঁয়াজটা সুন্দর করে হালকা করে ভেজে নিব। ভেজে নেওয়ার পরে আজকে আমি চিকেন দিয়ে খিচুড়ি রান্না করে দেব। তো পেঁয়াজটা সুন্দর করে তেলে ভাজা হচ্ছে, তারপরে আমি মুরগির যে লেগ পিসটা ওটা আমি সুন্দর করে তেলের মধ্যে ভেজে নিব। ভেজে নেওয়ার পরে এইটা আমি হালকাভাবে চুলার আঁচটা একটু কমিয়ে দিলাম। পেঁয়াজটা লাল হয়ে যাচ্ছে প্রায়, এখন হয়তো পুড়ে যাবে, এজন্য আমি একটু আদা রসুন বাটা দিয়ে দিলাম। দেওয়ার পরে আদা রসুন দিয়ে আমি পেঁয়াজটা কষাইতেছি। কষানোর পরে একটু কষানোর পরে পরিমাণ মতো আমি একটু হলুদ দিয়ে দেবো, কারণ যেহেতু আমার বেবিটা এখনও 1.5 বছরও হয় না, এই জন্য ওকে তো মরিচ দেওয়া যাবে না। জাস্ট পরিমাণ মতো হলুদ দিয়ে আমি খিচুড়ি রান্নাটা শেয়ার করতেছি তোমাদের সাথে। তোমরাও এরকম বাচ্চাদের খাওয়াতে পারো। বাচ্চাদের একদিন চিকেন, একদিন মাছ, শিং মাছ, আইল মাছ, বোয়াল মাছ, আমি এগুলোই খাওয়াই। পাঙ্গাস আমি খাই না, প্লাস আমার বাবুরও আমি খাওয়াই না। দেন এই তো চাল ডাল একসাথে আমি ধুয়ে রেখেছিলাম অনেক আগে। চাল ডাল আমি সুন্দর করে মাংসের সাথে কষাইলাম। এই তো কষিয়ে নিচ্ছি। নেওয়ার পরে কিছুক্ষণ পরে এই তো আমার মাংসটা প্রায় আমি সুন্দর করে খুরচুন দিয়ে নাড়া দিব। নাড়া টাড়া দেওয়ার পরে আমার মাংসটা প্রায় চালটা সুন্দরভাবে কষানো হওয়ার পরে আমি যেই সবজিগুলি কেটে রেখেছিলাম ওগুলি সুন্দর করে ধুয়ে নেব। ধুয়ে নেওয়ার পরে ওই কষানো চাল আর মাংসের ভিতরে আমি সবজিগুলি দিয়ে দিব। দেওয়ার পরে আমি সুন্দরভাবে এগুলি সুন্দর করে কষিয়ে নিব, কারণ আমরা বড়রা যেমন কষানো জিনিস পছন্দ করি, বাচ্চাদের জন্য কষায়া খাবার খেলে প্রত্যেক বাচ্চা হোক আর বড় হোক তাদের মুখের কিন্তু একটা স্বাদ আছে, যা তা কিন্তু বাচ্চাদের খাওয়ানো যায় না। এই তো আমি সুন্দর করে সবজিগুলি কষাই নিতেছি। নেওয়ার পরে আমি আবার সুন্দর করে দেখলাম যে লেগে গেছে কিনা, একটু ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম। ওটা হয়তো আপনাদের সাথে শেয়ার করতে পারিনি। এখন আমার অনেক কাজকর্মী তাড়াহুড়ার ভিতরে থেকে আমার মেজো ছেলেকে লেখা দিয়ে আবার আমার এখানে কাজ করতে হয়। এক হাতে মোবাইল, এক হাতে রান্না, আমি সুন্দরভাবে ওরকম শেয়ারও করতে পারি না। আর সময়ের কারণে আমি বেরও হতে পারি না, আমার স্ট্যান্ডও কেন দরকার, কিন্তু আমি যেতে পারি না। যাই হোক, এই তো পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে এই তো আমার খিচুড়িটা দেখেন বলো করতেছে। আর সবজিগুলি যেন চাল ডাল মাংস এগুলি যেন প্রত্যেকটা জিনিসই সিদ্ধ হয়, এজন্য আমি সুন্দর করে ঢেকে দিয়েছিলাম। এই তো আমার খিচুড়ি প্রায় হয়ে গেছে। আমি ডাল গুটনি দিয়ে হালকা করে, যেহেতু বাবু বড় হচ্ছে এখন তো অনেক করতে হবে না, একটু থেতো করে নিলাম। এই তো আমার বাচ্চার খিচুড়ি হয়ে গেল দুপুরের। ওর জন্য খিচুড়ি প্লেটে পরিবেশন করলাম, ওকে খাওয়াতে গেলাম। তখন ও ঘুমাবে, আর আবার খাবার দেখলে ঘুম আইসা পড়ে, বাচ্চারা খেতে চায় না। যাই হোক, যতটুকু পারি বাচ্চার জন্য একটু একটু করে চেষ্টা করি। এই তো আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন। আর আমার জারিফ শোনার জন্য দোয়া করবেন, ও যেন সবসময় সুস্থ থাকে।